আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অনেক বিভাগেই উপবৃত্তির চাহিদা ক্লাস্টারে প্রেরণ করে ফেলেছেন। আর উপবৃত্তির চাহিদা প্রেরণ করতে গিয়ে আপনারা অনেকেই ভুল করেছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি সঠিকভাবে কিভাবে উপবৃত্তির চাহিদা ক্লাস্টারে প্রেরণ করবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে পিইএসপি পোর্টালে প্রবেশ করার পরে আপনারা এখানে ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বার আর পরে আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি এখানে বসায় দিবেন। আচ্ছা, যদি ক্যাপচা বুঝতে সমস্যা হয় আপনারা যে রিফ্রেশ বাটন আছে এখানে ক্লিক করবেন, ক্যাপচাটা চেঞ্জ হবে তখন আপনি এখানে বসায় দিবেন। বসায় দিয়া লগ ইনে ক্লিক করলে আপনাদের এসএমএসে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে। আচ্ছা, কেউ যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই যে ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। তো কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেই সম্পর্কে আমি একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এখানে দেখেন আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। তো এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে এই ক্যাপচাটা আমি এখানে লিখব। আমি একটু রিফ্রেশ করে দিই ক্যাপচাটা। হ্যাঁ, ক্যাপচাটা রিফ্রেশ করে দিলাম, নতুন ক্যাপচা আসছে, আমি এটা বসাই দিলাম। তো যেহেতু আমি ক্যাপচাটা বসাই দিছি, এখন আমি এই যে লগ ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ওটিপি গেছে। সেই ওটিপিটা এখানে লেখার সময় হলো 4 মিনিট সময় থাকে। 4 মিনিটের মধ্যে আপনার মোবাইলের এসএমএসে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসায় দিবেন। তো আমি আমার ওটিপিটা বসায় দিচ্ছি। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এই যে যাচাই করুন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যে দেখেন আমি পিইএসপি এমআইএস, তারপর এখানে আমার স্কুলটা দেখাবে, এখানে আমার মোবাইল নাম্বার এবং ছবি দেখায়, তারপর এখানে আমরা ড্যাশবোর্ডে আসছি। তো যেহেতু আমরা চাহিদা পাঠাবো এই জন্য আমরা চাহিদা অপশন এখানে ক্লিক করব। আচ্ছা, অনেকেই বলছেন যে স্যার নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়া যাবে কি না। না ভাই, এটা নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়া যাবে না, আপনি শুধুমাত্র চাহিদাটা পাঠাবেন। তো এই জন্য আমরা এই যে চাহিদা এখানে ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন চাহিদা প্রস্তুত, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে বর্তমান অর্থবছর 2025-26 আর পেমেন্ট চক্রটা হলো জুলাই 25 থেকে ডিসেম্বর 25। হ্যাঁ, 6 মাসের। তো আমরা এখন কিন্তু 6 মাসের চাহিদা এখানে ফিল আপ করবো। এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠার মধ্যে আমার 10 জনের আছে, এই যে 10 জন। আপনি যদি মনে করেন যে 10 জন করে করবেন, অসুবিধা নেই, 10 জন করে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একত্রে আরও বেশি করব, সেই ক্ষেত্রে আপনি এই যে ড্রপডাউন বাটনে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একবারে 100 জনের করবো, এই জন্য আমি 100টা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার এখানে 100 হয়ে গেল। তো আমি 100 জনের কাজ করব। তো আমি এই তথ্যগুলি স্ক্রল করে একটু উপর দিকে নেই। আচ্ছা, এখানে আসার পর এই যে দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে শিক্ষার্থীর নাম থাকবে, এখানে শ্রেণী থাকবে, রোল থাকবে, এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এনআইডি থাকবে। তো যদি কোনো শিক্ষার্থী প্রাপ্যতা থাকে এটা ধরার দরকার নেই, আর যদি কোনো শিক্ষার্থীর প্রাপ্যতা না থাকে তখন এখানে ক্লিক করবেন যা আমি দেখাবো। আরেকটা বিষয় দেখেন, এখানে এই যে জুলাই থেকে ডিসেম্বর কম্পিউটারে কিন্তু স্পষ্ট দেখা যায়। তো আপনাদের অনেকের মোবাইলে জুলাই থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত দেখা যায়, ডিসেম্বরটা কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে আপনার মোবাইলটাকে একটু ডান দিকে স্ক্রল করবেন, দেখবেন ডিসেম্বর মাসটা চলে আসছে। আপনারা অনেকেই এই 3-4 মাস বা 5 মাস দিয়ে ক্লাস্টারে সাবমিট করে ফেলেন। তো ক্লাস্টারে একবার সাবমিট হয়ে গেলে পরবর্তীতে এটা সংশোধন করতে কিন্তু কঠিন হয়ে যায়। এই জন্য আপনারা এই কাজগুলো ধীরে সুস্থে করবেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি করবেন না, ধীরে সুস্থে করবেন। আপনারা যে বিভাগেরই হয়ে থাকেন সবার জন্য নিয়ম কিন্তু একই। হয়তো এবার সাবমিট করে ফেলেছেন, আবার সাবমিটের সুযোগ আসবে। কথাগুলি মনে রাখবেন। এই 6টা মাস সিলেক্ট করে কিন্তু আপনারা শিক্ষার্থীদের দিবেন। তারপরে আপনারা এখানে গত বছরের এটা কিন্তু জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 এই 6 মাসের চাহিদা আপনি এবারের সাথে মিলাইলে কিন্তু হবে না। তো এই জন্য আপনি গতবারের হাজিরা খাতাগুলি এবং পরীক্ষার রেজাল্ট শিট বের করবেন, করে কোন শিক্ষার্থীটা পাবে আর কোন শিক্ষার্থীটা পাবে না সেটা আপনারা দিবেন। আচ্ছা, আমি প্রথমেই দেখেন এখানে এটাতে দেওয়ার পরে আমার সবগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনারা এইটা প্রথমে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখন এখানে আসবেন, এখানে দেখেন যদি কোনো শিক্ষার্থীর প্রাপ্যতা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আর এখানে দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলি এখানে আছে, তাই না। তো আপনারা প্রথমে কি করবেন, সবগুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
একটা একটা করে সিলেক্ট না করে সবগুলি সিলেক্ট করে দিবেন। তো আপনারা যারা মোবাইলে কাজ করবেন অনেক ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরটা দেখা যায় না, এই জন্য আপনারা একটু স্ক্রল করে ডান দিকে যাবেন, তখন নভেম্বর ডিসেম্বরটাও আসবে। আচ্ছা, এখন আপনি সকল শ্রেণীর এগুলি কিন্তু টিক মার্ক দিয়ে দিলেন। এখন আপনি শিক্ষার্থীর ফলাফল রেজিস্টার এবং হাজিরা খাতা দেখে কোন শিক্ষার্থীটা কত মাস পাবে আর কত মাস পাবে না এটা দিবেন। প্রথমেই আমি প্রাক প্রাথমিকের একটা শিক্ষার্থী, সে 3 মাস পাবে আর 3 মাস পাবে না। এই যে দেখেন, সে প্রথম 3 মাস পাবে না আর বাকি 3 মাস সে পাবে, এই জন্য আমি এটা টিক মার্ক রাখলাম। ঠিক আরেকটা দেখেন, এখানে সাজাদা খাতুন, সেও প্রথম 3 মাস পাবে না। তারপরে সুমাইয়া রোল নং 21, সেও প্রথম 3 মাস পাবে না, আমি দিয়ে দিলাম। তারপরে রাকিবুল 24, সেও 3 মাস পাবে না, আমি 3 মাস তুলে দিলাম। আর এইগুলি কিন্তু সে পাবে। ঠিক একইভাবে আমি প্রথম শ্রেণীতে যাব, তাহমিদ শুভ, সে একবারেই পাবে না। এই যে তাহমিদ শুভ, সে একবারে যাবে না, এই জন্য এটাতে ক্লিক করার পরেই এখানে কারণগুলি নির্বাচন করতে হবে। তো কারণগুলি হলো কি, একই পরিবারের তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান, পাঠ দিবসে 85% উপস্থিত না থাকা, ভুল এন্ট্রি, এটা হলো, এটা হবে 85% উপস্থিত ছিল না সে, তাহমিদ শুভ। তারপরে মাহিন মিয়া রোল নং 28, আমি দিয়ে দিচ্ছি, এই যে মাহিন মিয়া রোল নং 28, সে প্রথম 3 মাস পাবে না, এই জন্য আমি এই 3 মাস তুলে দিলাম, অর্থাৎ এই 3 মাস সে পাবে না। ঠিক একইভাবে আমি দ্বিতীয় শ্রেণীতে যাব। দ্বিতীয় শ্রেণী দেখেন, রোল নং 3 আশরাফুল, সে একবারেই পাবে না, এই জন্য এটা দিব। দেওয়ার পরে পাঠ দিবসে 85% উপস্থিত না থাকার কারণে সে একবারেই পাবে না। তারপর রোল নং 6 ফাহিম মিয়া, সেও একবারেই পাবে না, এটাও পাঠ দিবসে 85% উপস্থিত ছিল না। তারপরে দেখেন, এই যে নুসরাত জাহান, সেও ছিল না, এটা আমি তুলে দিব। তারপরে 13 নম্বর, সে প্রথম 3 মাস পাবে না, এই জন্য আমি 3 মাস তুলে দিলাম। এবার আমি তৃতীয় শ্রেণীতে যাব। তৃতীয় শ্রেণীতে হলো সাইমা 16, এটা দিয়ে দিলাম। এটা সে একবারই পাবে না, এখানে পাঠ দিবসে 85% উপস্থিত ছিল না। অবশ্যই আপনারা এই তথ্যগুলি দেখে তারপরে দিবেন। হ্যাঁ, এখন এই যে আমি এগুলি করলাম, করার পরে আমি সংরক্ষণ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু 100 জনের সংরক্ষণ হবে। পরবর্তীতে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে বাকি কাজগুলি করব। তো আমি সংরক্ষণে ক্লিক করলাম। চাহিদা 95, প্রাপ্যতা নেই 5, হাতে আমি ক্লিক করব। আমি এই যে দ্বিতীয় পেজে চলে যাব, এই যে দ্বিতীয়। তো এই পেজে আসার পরে আবার আমি এগুলি সবগুলি দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। জুলাই থেকে ডিসেম্বর সবগুলি টিকমার্ক দিয়ে দিলাম। এখন যারা পাবে না সেগুলি আমি তুলে দিব। তো রোল নং 14, সে 1 মাস পাবে না, আমি 1 মাস তুলে দিলাম। তারপরে নাইম রোল নং 20, সে একবারেই পাবে না, আমি তারটা তুলে দিলাম। তারপরে ফাহিম রোল নং 23, সেও একবারে পাবে না, আমি এটা তুলে দিলাম। ঠিক একইভাবে আমি পঞ্চম শ্রেণীতে যাব। পঞ্চম শ্রেণীর জন্য নাহিদুল রোল নং 18, সে একবারেই পাবে না, এই জন্য আমি এটা দিলাম। তারপরে সাদ্দাম, সেও একবারে পাবে না, আমি তারটা দিয়ে দিব, এই সাদ্দাম হোসেন। তারপরে আরেকজন আছে নাজিম, এও একবারেই পাবে না। আচ্ছা, এখন আমি এগুলি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে সংরক্ষণ, এখানে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন, এই যে সংরক্ষণে ক্লিক করলে কি বলছে, প্রাপ্যতা না থাকার কারণ নির্বাচন করুন। তো এই যে সে পাবে না, কেন পাবে না এটা দেখেন। এটা না পাওয়ার কারণ হলো সে বার্ষিক পরীক্ষার প্রতি বিষয়ে 40 নম্বর পায়নি, এটা দিয়ে দিব। আর যদি একাধিক কারণ থাকলে আপনি একাধিকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক এটার মধ্যে দেখেন, এটা ভুল এন্ট্রি। তারপরে যেগুলি আপনার প্রাপ্যতা নেই, এগুলি কারণগুলি কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। অবশ্যই এগুলি সিলেক্ট করে দিবেন। এখন আমি এগুলি সিলেক্ট করলাম। করার পরে যদি আমি সংরক্ষণে দিই, এই যে দেখেন, চাহিদা হলো এই পৃষ্ঠায় 48, প্রাপ্যতা নেই 5। তো আমি হাতে ক্লিক করব, ক্লিক করলাম। আচ্ছা, এখন এই যে আমি সংরক্ষণ করলাম, সেগুলি আমি কোথায় পাবো? সেগুলি পাওয়ার জন্য আপনারা এই যে ক্লাস্টারে চাহিদা জমাদান, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লাস্টারে চাহিদা জমাদান, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে। আপনারা যখন এখানে ক্লিক করবেন সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি স্ক্রল করে নিচের দিকে যাই। যেহেতু আমি 100 জন সিলেক্ট করছি, আমার এখানে 153 এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখানো হয়েছে। আর বাকি 53টা পরবর্তীতে আমি এই যে 2 নাম্বার পেজে ক্লিক করে ওইটা পাঠাবো। আগে এটা পাঠাই। তো পাঠানোর আগে আপনারা যদি মনে করেন শিক্ষার্থীদের যে চাহিদা আপনি প্রস্তুত করছেন ভুল আছে, কিন্তু ক্লাস্টারে জমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা নিচে দেখেন সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে পুনরায় সংশোধন করতে পারবেন। কিন্তু যদি আপনারা ক্লাস্টারে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সংশোধন করাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, তখন আবার এটিও স্যারের কাছে ফোন দিয়ে রিটার্ন এনে কাজ করতে হয়, এতে অনেক ঝামেলা হয়। আর যদি দেখেন কোনো ভুল নেই, তাহলে আপনারা যে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করবেন, এটা ক্লাস্টারে চলে যাবে। এই কাজগুলি আপনারা
সকল বিভাগ 13 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তো ক্লাস্টারে পাঠান আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে মেসেজ আসছে ক্লাস্টারে তালিকা জমা দান, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? তো আমি তো নিশ্চিত, এই জন্য আমি হ্যাঁ এখানে ক্লিক করব। ক্লিক করলাম। হ্যাঁ, আমার প্রথম 100টা কিন্তু চলে গেছে। তো আমার বাকি আছে আরও 53টার জন্য আমি এখানে সিলেক্ট করব। আমার 53টায় সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে লাল লাল দাগগুলি দেখা যাচ্ছে এগুলোর প্রাপ্যতা নেই। হ্যাঁ, এই যে দেখেন জিরো জিরো। আচ্ছা, আপনি এখানে কি আগের মতোই যদি দেখেন ভুল আছে, এখন আপনি 53টার মধ্যে যদি ভুল থাকে সংশোধনে ক্লিক করে আপনি সংশোধন করতে পারবেন। আর যদি মনে করেন কোনো ভুল নেই তাহলে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করে ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করব। করার পরে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত, আমি এখানে ক্লিক করব। তো দেখেন আমার এগুলি কিন্তু চলে গেছে, অর্থাৎ ক্লাস্টারে আমি জমা দিয়েছি। তো অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করলে আপনারা এখন আপাতত কিছু পাবেন না। যখন উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন দিবে তখন আপনারা এখানে পাবেন। পরবর্তী ভিডিও পেতে আপনারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।